এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এক্ষুনি মাত্র প্রচুর টাকা দাম কমলো রান্নার গ্যাসের। শুধু তাই নয়, এবার বাংলার 1 কোটি মহিলাদের হাতে সম্পূর্ণ ফ্রিতে রান্নার গ্যাস কানেকশন এবং সিলিন্ডার দেবে বিজেপি সরকার। একদিকে এক ধাক্কায় প্রচুর টাকা রান্নার গ্যাসের দাম কমিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরদিকে একেবারে ফ্রি সিলিন্ডার আর গ্যাস স্টোভ একদম বিনামূল্যে পাবেন মহিলারা। সাথে সাথে এবার মাত্র 650 টাকায় মিলবে রান্নার গ্যাস। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন, এক ধাক্কায় 300 টাকার বেশি দাম কমিয়ে দিল রাজ্যের বিজেপি সরকার। আর যারা যারা ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস পান, অথবা যারা এখনো উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাস পাননি, তাদের সকলের জন্যও রয়েছে আরো একটি বিরাট বড় আপডেট। রাজ্যের সমস্ত জনসাধারণের জন্য সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রচুর টাকা কমানোর সিদ্ধান্ত। তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো কোন কোন গ্যাস সিলিন্ডারে কত টাকা করে দাম কমতে চলেছে রান্নার গ্যাসের। আর তার আগে আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনার বাড়িতে কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার রয়েছে, অর্থাৎ এইচপি না ইন্ডেন না ভারত গ্যাস। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, যাতে আপনার কোম্পানির তরফ থেকে কোনো লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে তৎক্ষণাৎ আমরা জানিয়ে দিতে পারি। তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নিই রান্নার গ্যাসের আপডেট সম্পর্কে। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, যেভাবে দিনের পর দিন বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে, খরচ বাড়ছে, রিচার্জের দাম বাড়ছে, ঠিক এরই মাঝে একটা ইউজফুল জিনিস আপনাদের জানিয়ে রাখি। আমি কয়েকদিন ধরে একটা খুবই সুন্দর অ্যাপ ইউজ করছি, যার নাম রিচার্জ সেতু অ্যাপ। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে মোবাইল রিচার্জ তো করতেই পারবেন, সাথে ইলেকট্রিক বিল, ডিটিএইচ, গ্যাস, ব্রডব্যান্ড সব পেমেন্ট এক জায়গা থেকেই আপনি করতে পারবেন। আর এর ভালো ব্যাপার হলো, রিচার্জ করলেই আপ টু 5% কমিশন আর্নিং করতে পারবেন আপনি। সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে কি জানেন, ওয়ালেটে অ্যাড করতে হয় না। এই অ্যাপ দিয়ে সরাসরি ইউপিআই দিয়েই আপনি যে কোনো পেমেন্ট করতে পারবেন। রিচার্জ একদম ইনস্ট্যান্ট হয়ে যায়। 24x7 কাস্টমার সাপোর্ট রয়েছে। আমি নিজে ইউজ করে দেখেছি, প্রসেস খুব সিম্পল আর আর্নিংটাও সাথে সাথে শো করে। তো চলুন দেখিয়ে দিই কি সেই অ্যাপ। বন্ধুরা, এই রিচার্জ সেতু অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রিচার্জ সেতু। যখনই আপনি রিচার্জ সেতু বলে সার্চ করবেন, আপনার সামনে এরকমই একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করলাম। ওপেন করার পরই একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরই আপনি দেখতে পারবেন আপনার সামনে এই রিচার্জ সেতু অ্যাপের ড্যাশবোর্ড খুলে যাবে। দেখুন ড্যাশবোর্ড খুলে গেছে। এইখান থেকে আপনি মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ সমস্ত কিছু পেমেন্ট করতে পারবেন। এরপর আপনি এখানে মার্জিন ট্যাবে গিয়ে দেখতে পারবেন এই মুহূর্তে আপনি কত শতাংশ কমিশন পাচ্ছেন। দেখুন এখানে এয়ারটেল, জিও অর্থাৎ এখানে প্রায় 3.5% থেকে 5% পর্যন্ত কমিশন আপনি পেয়ে যাবেন সময়ে সময়ে। এছাড়াও আপনি আপনার রিপোর্টস ট্যাবে গিয়ে দেখতে পারবেন আপনি কত টাকা রিচার্জ কবে করেছেন, সমস্ত ডেটা আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে আপনি আরো বিভিন্ন রকমের রিচার্জ করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন। এই সিওয়ালে গেলেই আপনি দেখতে পারবেন এখানে ইন্স্যুরেন্স, মিউনিসিপ্যালিটি, পোস্টপেড, ব্রডব্যান্ড সমস্ত কিছু রিচার্জ আপনি এই অ্যাপ থেকে করতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, আপনি যদি রিচার্জে কিছু টাকা বাঁচাতে চান তাহলে আজই ডাউনলোড করুন রিচার্জ সেতু অ্যাপ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এবার জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ নিতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবার বাংলার মানুষ সরাসরি কেন্দ্রের সমস্ত বড় প্রকল্পের সুবিধা পাবেন। আর তার মধ্যেই সবচেয়ে বড় ঘোষণা এসেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 নিয়ে। সরকারের দাবি, সারা দেশে যেখানে 11 কোটির বেশি মহিলা উজ্জ্বলা যোজনার সুবিধা পাচ্ছেন, সেখানে বাংলায় বহু যোগ্য মহিলা এখনো এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন সেই বকেয়া আবেদনগুলো দ্রুত পাঠানো হচ্ছে এবং খুব শীঘ্রই লক্ষ লক্ষ নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন, সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ, ফ্রি প্রথম সিলিন্ডার এবং ফ্রি গ্যাস স্টোভ দেওয়ার কথাও বলা হয়েছে এই প্রকল্পে। অর্থাৎ অনেক নিম্নবিত্ত পরিবারের জন্য এটা বড় স্বস্তির খবর হতে পারে। শুধু তাই নয়, বছরে 12টি রিফিল পর্যন্ত প্রতি সিলিন্ডারে 300 টাকা করে সাবসিডি অর্থাৎ ভর্তুকি দেওয়ার কথাও বলা হয়েছে। মানে গ্যাসের খরচ অনেকটাই কমে যেতে পারে আপনার। সরকারি তথ্য অনুযায়ী 14.2 কেজির ঘরোয়া সিলিন্ডারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে এবং 5 কেজির ছোট সিলিন্ডারের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হবে আপনাদেরকে। এখন প্রশ্ন, কারা এই সুবিধা পাবেন? দেখুন,
এই প্রকল্প মূলত বিপিএল বা দারিদ্র সীমার নিচে থাকা পরিবারের মহিলাদের জন্য চালু করা হয়েছে। আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে এবং তার নামে আগে থেকে অন্য কোনো সরকারি এলপিজি কানেকশন থাকা চলবে না। এবার জানুন কি কি ডকুমেন্ট লাগতে পারে। ডকুমেন্ট হিসেবে আপনার প্রথমে লাগতে পারে আধার কার্ড, রেশন কার্ড বা বিপিএল সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, যেমন ব্যাংকের পাসবই লাগতে পারে। এখন অনেকেই জানতে চাইছেন কিভাবে আপনি এই প্রকল্পে উজ্জ্বলা যোজনাতে আবেদন করবেন। সরকারি সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে অথবা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছেও ফর্ম জমা দেওয়া যেতে পারে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পর যোগ্য আবেদনকারীদের গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এবার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন মহিলাদের রান্নার খরচ কমবে, তেমনি কাঠ বা কয়লার ব্যবহার কমে দূষণও অনেকটা কমতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের জন্য এটা বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। উজ্জ্বলা যোজনা কি সত্যিই সাধারণ পরিবারের জন্য বড় স্বস্তি আনতে পারবে বলে আপনি মনে করে থাকেন? আর আপনার এলাকায় এখনো কত মানুষ কাঠ বা কয়লায় রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।